আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ফেসবুক বন্ধুগণ, অনলাইনের বন্ধুগণ, অফলাইনের বন্ধুগণ, দিনী ভ্রাতৃত্বমণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আজকে 24 এপ্রিল 2024, রোজ বুধবার। আসলে উঠার জমিনে আসলাম দেখতে। তো আমি বলছি সকালের আবহাওয়াটা আসলে সকালে এমন একটা সময়, এত ভালো লাগার সময়, খুব ভালো একটা আমাদের শালবনটা ঘুরে দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের শালবনের রাস্তাটা খুব ভালো সুন্দর, কিন্তু আসলে যে দেশের ভয়াবহ তাপমাত্রা চলছে, এই যে দেশের তাপমাত্রা কঠিনতম কঠিন। কালকে অনেকগুলো লোক মারা গেছে, গতকালকে আবার প্রচুর তাপ। এর কারণে বাংলাদেশ সরকার স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি সব বন্ধ দিয়ে দিয়েছে। আসলে আল্লাহ আমাদেরকে এই গজব থেকে রক্ষা করুন। আমাদের বৃষ্টি খুবই দরকার। আমাদের আল্লাহ যেন রহমতের বৃষ্টি দ্বারা আবদ্ধ করেন। এই যে মৌসুম দেখতে পাচ্ছেন, এই যে বুকটা দেখতে পাচ্ছেন, আসলে খরিয়ে গেছে। মেশিন চালানো হচ্ছে, মোটর চালানো হচ্ছে, কারেন্ট ঠিক মতো থাকে না এই তাপমাত্রায়। তো আসলে প্রচুর তাপমাত্রা, যেটা বলা বাহুল্য। অন্যান্য দেশে তাপমাত্রা প্রচুর, ওদের ধৈর্যশীল, ক্ষমতাশীল, গাছপালা, মানুষ, পশু পাখি সবারই ধৈর্যশীল আল্লাহ দিচ্ছে। কোনো দেশে ধরেন ঠান্ডা, ওদের সেই ক্ষমতা, ধারণ ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আর আমাদের বাংলাদেশে এমন একটা প্রাকৃতিক দেশ, না গরম না ঠান্ডা, ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম। কিন্তু অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম আসলে আমাদের শরীরে সইবে না, পশু পাখি, গাছপালা, প্রাণীরও সইবে না। কারণ এটা সেইভাবে প্রাকৃতিকের না। এই জন্য আর কি, যে এখন অতিরিক্ত তাপমাত্রার কারণে গতবার তো লিচু জ্বলে গেছিলো মানে হওয়ার পর, এবারকার আগেই লিচু, আম অনেকটাই কম। লিচু নাই বললেই চলে। মাদ্রাজি, চায়নাথেরি, বেদানার সব জ্বলে গেছে, আমের মুকুল সব জ্বলে গেছে। এত তাপ হতে কি আর হয়? তা আসলে এই সুন্দর প্রাকৃতিকটা দেখতে পাচ্ছেন আপনারা। এই জন্য মহান আল্লাহ বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আসলে আল্লাহর এত সুন্দর নিয়ামত আমাদের অস্বীকার করার কোনো পথ ঘাট নেই। আল্লাহ সব কিছু পৃথিবীতে যা আছে, আমরা বলি 18,000, আসলে এটা ফলস, মিথ্যা কথা। অসংখ্য সৃষ্টি যেগুলো, বা অসংখ্য আল্লাহ তৈরি করেছেন, যেগুলো মানুষ গণনা করে শেষ করতে পারবে না। সাগরের তলে, মাটির নিচে, আকাশে, পর্বতে, ইনশাল্লাহ সব কিছু হচ্ছে মানুষের কল্যাণের জন্য। এই জন্য মানুষ সর্বশ্রেষ্ঠ। আবার মানুষই ফের নিকৃষ্ট প্রাণীর থেকে খারাপ হয়ে যায়। এদিকে দেখতে পাচ্ছেন ধান, এদিকে ধান। কি প্রাকৃতিক সুন্দর একটা পরিবেশ। শালবনের এই গাছ দেখতে পাচ্ছেন, কি সুন্দর একটা পরিবেশ। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা পরিবেশ, দেখতেই সুন্দর। এই প্রাকৃতিতে ভরা আমাদের এই দিনাজপুর, বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর, সব থেকে বড় জেলা এবং অনেক থানা নিয়ে অবস্থিত এই জেলা, পুরাতন জেলা। এই দিনাজপুরে এমন কিছু নাই যে নেই, আলহামদুলিল্লাহ। আমি শালবন থেকে, জমিনের থেকে চলে আসছি আস্তে আস্তে, সাইকেল নিয়ে আস্তে আস্তে গ্রামের বাড়ি, আশেপাশের বাড়ি তো আশেপাশে চলে আসছি, দেখতে পাচ্ছেন আপনারা।
আল্লাহর নিয়ামত। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি অনেক বিপদে আছি, প্রায় 1-2 বছর থেকে 1.5 বছর থেকে, যা বলা বাহুল্য। আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আসলে কথা বলা সেরকম আমাদের অভ্যাস নেই, সাহসিকতা নেই। সাহস থাকলে কথা বললে এলাকার আলেমগুলো ভাত পাইত না। আলেম তো না, এলা মোল্লা, মুরগি কাটা মোল্লাগুলা। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি অনেক এই বয়সে বেকার অবস্থায় 4 লাখ 5 লাখ টাকার মতন ধরা খাওয়া, চাকরির পিছনে মানুষ মেরে দেওয়া, কত বেজ্জতে আছি। অনেক দিনই ভাই আছে, অনেক ভালো মানুষ আছে, তারা অনেক উপকার করেন, আমাকে কথা বলেন, ভালো লাগে, সহযোগিতা করেন, খুব ভালো লাগে। সবারই ভালোবাসা দুয়াই কাম্য। সবারই ভালোবাসা কখনো ভোলার নয়, তবে তাদেরকে যথার্থ মূল্যায়ন আমি ইনশাআল্লাহ করব। যারা আমাকে এখন পর্যন্ত ভালোবাসেন, দেখেন, আমার ফাউন্ডেশনকে দেখেন, ফাউন্ডেশনের পাশে থাকেন। অনেকে বিরোধিতা করবে, সত্য পথে থাকলে মানুষ বিরোধিতা করবে, এইটাই বাস্তবতা। আর বিরোধিতা যদি নাই করে তাহলে আপনার বাধা বিপত্তি না আসলে তো আপনার দাওয়াতটা সঠিক হচ্ছে না। আর বাধা বিপত্তি আসবে, নিজের ঘর থেকে আসবে, নিজের বন্ধুবান্ধব থেকে আসবে, নিজের কাছের লোকদের আসবে, অনেক কথা কটূক্তি। এই যে আপনাদের লিচুর কথা বলছিলাম, এই যে লিচুর কথা দেখতে পাচ্ছেন, সব চলে গেছে। আসলেই এই প্রাকৃতিক ভরা দিনাজপুর, আমাদের কামদেবপুর বিশেষ করে, আমাদের দিনাজপুর এমন কোনো জায়গা নাই যে কিছু নাই। তো আজকে এই পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।